হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাহিনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই যে ইন্ট্রোটা কদিন ধরে দিতে পারিনি, শরীর ভালো ছিল না জানো তো। ঠান্ডায় কাশি, শ্বাসকষ্ট, জ্বর এই নিয়ে প্রচুর একটা কষ্টের মধ্যে ছিলাম। কদিন শরীর অনেক খারাপ ছিল। আর এখানে তো মেলা ছিল কদিন আগে, তো মেলার জন্যে তোমার কি বলে পরিষ্কারের কাজ চলছে। কারণ প্রচুর প্লাস্টিক, প্রচুর উল্টোপাল্টা জিনিস পড়ে রয়েছে, যে সবাই পরিষ্কার করছে। আমার মেয়ের স্কুলের সামনে মেলা হয়েছিল 3-4 দিন আগে। তো চলো বাইরের দিকে যাই হাঁটতে হাঁটতে। তো মেয়েকে স্কুল থেকে বাড়ি আসার সময় দেখছি বাড়ি চলে এসেছি, আর সাথে সাথে দেখি মাছও চলে এসছে। তো মাছ নিলাম। এই মাছগুলো না আগের দিন নিয়েছিলাম, তোমাদের ভাইয়া বলছিল অনেক টেস্ট, আর সত্যি মাছটার অনেকটা টেস্ট, দেখতে ওই যে আয়লা মাছের মতো। তো অনেক সুন্দর তরকারির সঙ্গে রান্না করেছিলাম আগের দিন, খুব ভালো লেগেছিলো খেতে জানো তো। তো আজকে নিলাম মাছ। তো বৃহস্পতিবার মাছ নিলে বৃহস্পতিবার শুক্রবার দুদিন হয়ে যায়, কারণ শুক্রবারে মাছ এদিকে আসে না। তো মেয়েকে দিয়ে আসার সময় দোকান থেকে এই যে রান্নার তেল, একটু গুড়, আর ডিম ছিল না, ডিম আর গোসল করার জন্য সাবান নিয়ে আসলাম। কিউটি, এটা চন্দনের সাবান। তো চন্দন সেন্টটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে দেখো। আর সকালে মেয়ের জন্য গোলা রুটি করেছিলাম, আমিও একটা করে নিয়েছি, খাবো দুটোই করেছিলাম। তো আর এই যে মেয়ে খানিকটা খেতে খেতে এই যে রেখে চলে গেছে। ও আবার সস দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো মাছ খানিকটা ভেজে তুলে নিয়েছে, আর এটা লাস্টের দিক থেকে। তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে নিচ্ছে একে একে। আর আমার গলা শুনে হয়তো বুঝতে পারছি, আমার কিন্তু ঠান্ডা এখনও কমেনি জানো তো। এখনও ঠান্ডা প্রচুর। কিছুদিন তো হচ্ছিলো, ভালো করে কথাও বলতে পারছিলাম না। আর জ্বর আসলে কি যে সারা গায়ে ব্যথা, পুরো মাথার তালুর থেকে পা নিচে পর্যন্ত সারা গায়ে একদম পুরো ব্যথা। তো তোমাদের ভাইয়া বাড়ি চলে এসে কাজ থেকে, এখন ওই যে গুড় নিয়ে এসেছিলাম, গুড়টা ভিজিয়ে দিয়েছিলাম, সেটাই পানি করে দিচ্ছি। আর বাড়ি এসে অনেকক্ষণ পরে ভিডিওটা আমি আবার রেস্টার্ট করেছি। কেন বলো তো, এই যে সকালবেলা বাড়ি আসার পরে এই যে ওপরের যে কাগজগুলো ছিল একটু নোংরা হয়ে গিয়েছিল, তো সেগুলো তুলে তারপরে আবার নতুন করে পেপার পেতে খবরের কাগজ, তারপরে এই যে সব কোটো কাটা জিনিসপত্র যা যেখানে মশলার কোটোটা রাখা সবগুলো ঠিকঠাক করে রেখেছি একদম গুছিয়ে। তো রান্না হবে কি বলো তো, বেগুন আর পুঁই শাকের ডাঁটা আর কচু দিয়ে একসঙ্গে। তোমাদের ভাইয়া বলছিল কচুগুলো আমার কাছে দাও, কেটে দিই। তো আমি আর ও দুজনে একসঙ্গে কচুটা বেছে নিয়েছে। খানিকটা এসে তরকারি নাড়ছি, আবার গিয়ে কচু বাছতে বসেছি। বেশি দেবো না, অল্প কটাই দিয়েছি। মাছ তো সবই ভাজা হয়ে গেছে। তো এই মাছ দিয়ে রান্না করবো, এত সুন্দর লাগবে তরকারি কি বলবো। তো যাই হোক, চলো রান্নাবান্না শেষ করি। আর এখানে ভালো করে নুন দিয়ে আগে ভেজে নেব। কচু ও ডাঁটা বেগুন একসঙ্গে সুন্দর করে মানে কষিয়ে নিলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। আর এই মাছটার এত সুন্দর স্বাদ কি বলবো, একদম পুরো তরকারিতে দিলে যে কি লাগে। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, তরকারি অনেক টেস্ট হয়েছিল খেতে। তো এখানে একটু ধনে জিরে গুঁড়ো আর একটু রসুন থেতলিয়ে দিয়েছিলাম, একটু দিয়েছি তোমার কি বলে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিই। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা কচু টচুগুলো গলবে, একটু বেশি করে পানি দেবো, তারপরে ঝোলও থাকবে। কচু থাকলে কিন্তু দেখবে ঝোল টানে প্রচুর, তো বেশি করে পানি দিতে হবে। আর এই পাশে তোমাদের ভাইয়া বাজার থেকে এবার দুটো নিয়ে এসেছিলো চাল কুমড়ো। তো একটা একটু পাকা মতো, ওটা রান্না করলে ভালো লাগবে না, তো ভাজবো ভাবছি। তো এই যে নুনটা প্রথমে একদম সরু সরু করে বেছে নিয়েছি, আলু ভাজার মতো করে নিয়ে নুন দিয়ে ভালো করে মানে চটকে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম। এখন এই যে তেলের উপর একটু দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে, কালো জিরেটা নেই। তো ঝাল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি এখন ঘর মুছবো, তার আগে ফোনটা একটু চার্জ দিয়ে নেবো। একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বাইরের ওয়েদার আজকে অনেক অনেক ভালো। দুদিন অনেক মেঘলা গেছে, আজকে আমাদের এখানে অনেক রোদ্দুর, কিন্তু রোদ্দুর হওয়া মানে অনেক গরম জানো তো। কেরালাতে এবার আস্তে আস্তে গরম পড়বে, আর দেশে আমাদের পশ্চিমবাংলার দিকে তো শীত পড়ছে, আর এখানে তো গরম। তো যাই হোক, এই যে রান্নার সময় খাওয়ার সময় চলে এসেছি, গোসল করে ঘরটা মুছে গোসল করে চলে এসেছি। এই যে তরকারিটা বেগুন দিয়ে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল, খুব বেশি ঝোল রাখিনি, যেহেতু দুজন খাবো। আর এটা সন্ধ্যাবেলা আজকে মেয়েকে আনতে গিয়েছিলো তোমাদের ভাই, আমি আর যাইনি। তো সন্ধ্যাবেলা মেয়েকে না আমি আবার পড়তে দিয়ে বাড়ি এসে এখন 8টা বাজে চা খাচ্ছি। আমার মেয়ের পড়া ছিল 7টার সময়, চাটা করে দিলাম, ও খেয়ে চলে গেল। তো আজকের ব্লগ না খুব একটা বড় না, ছোটোই, কেমন হয়েছে জানাবে। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। তোমাদের ভাইয়া ঘুমাচ্ছে, ওই জন্য আমি আর ডাকলাম না, আমি একা একাই চা খাচ্ছি, ওর জন্য রেখে দিয়েছি, ও উঠলে দেবো। তো ও যেহেতু রাতে কাজে যায়, তো ও যদি ঘুমিয়ে থাকে না আমি ডাকি না। মেয়েকে আজকে নিয়ে এসে ও শুয়ে পড়েছিল আর ওঠেনি,
আমি মেয়েকে সন্ধ্যাবেলা চাটা করে দিয়ে খাইয়ে টিউশন দিয়ে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগ এতটুকু, দেখাবো নতুন ভিডিওতে। বাই।